হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। এতে আপনার এবং আপনার পরিবারের সকলের কল্যাণ হবে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে অদিতি সকাশে শ্রীহরির আবির্ভাব। তো আসুন শুরু করা যাক। সুত যত বলে তত শুনে মুনিগণ, অপূর্ব শাস্ত্র কথা শুনি হৃষ্টমন। জিজ্ঞাসিলা তারপর কি ঘটনা হয়, শুনিতে বাসনা অতি হতেছে হৃদয়। এত শুনি সুত কহে মধুর বচনে, অবধান কর ঋষি কহি সবাস্থানে। ঘোর তপ অদিতির করি দর্শন, সন্তুষ্ট হইয়া তবে দেব নারায়ণ। শঙ্খ চক্র আদি ধরি স্বয়ং চারি করে, আবির্ভূত হইলেন প্রফুল্ল অন্তরে। তবে আবির্ভূত হয়ে দেব জনার্দন, অদিতির দেহ স্পর্শ করিয়া তখন। অমিয় মধুর হাস্য করিয়া বদনে, অদিতিরে কহিলেন মিষ্ট সম্ভাষণে। শুনো শুনো দেব মাতা আমার বচন, তব তপে অতি তুষ্ট হয় মোর মন। নিশ্চয়ই মঙ্গল তাহে হইবে তোমার, মিথ্যা না ভাবিও কভু বচন আমার। শুনো ওহে দেবী তব নাহি কোনো ভয়, লহ বর মনোমত যাহা ইচ্ছা হয়। যেই বর তুমি মোরে করিবে যাচন, তাহাই তোমারে আমি করিব অর্পণ। শ্রীহরি বদনে শুনি অমৃতের বাণী, কৃতার্থ মানিল তবে দেবের জননী। হরিপদ তলে নতি করি বারবার, স্তুতি বাক্যে কহিলেন করি সমাদর। দেব দেব সর্বব্যাপী তুমি নিরঞ্জন, নির্গুণ সগুণ তুমি তোমারে বন্দন। সর্বজ্ঞান রূপী তুমি ভকত বৎসল, প্রণমামি আমি দেব তোমারে সকল। ওহে নাথ নমি আমি তব পাদপর, সকলের শ্রেষ্ঠ তুমি শক্তি প্রবর। দিবানিশি পূজে যারে যত মুনিগণ, জানিতে যাহারে নারে যোগী সুধিগণ। মায়াহীন হয়ে যিনি সদা মায়াময়, রূপহীন হয়ে যিনি বহু রূপে রয়। সে আদি পুরুষ যিনি জগৎ কারণ, তাহার চরণ করি সতত বন্দন। যাহার দর্শন লাভ সুকঠিন অতি, যাহারে জানিতে বাঞ্ছা করে যোগী জ্যোতি। যাহার চরণ দেখা পেলে জীবগণ, অবহেলে মায়া পাশ করে গোছেদন। সবার বন্দিত সেই সর্বেশ্বরেশ্বর, নমস্কার করি তোমা ভক্তি সহকার। বিষ্ণু লোকে মহাসুখে করে স্থান দান, সেই পরমেশ্বর সতত প্রণাম। যজ্ঞ ফল প্রদ যিনি সংসার মাঝারে, নমস্কার করি সদা সেই যজ্ঞেশ্বরে। যজ্ঞ কর্ম প্রবোধক যেই মহাত্মন, তাহার চরণে করি সতত বন্দন। মহাপাপী অজামিল যার নাম লয়ে, গিয়াছিল পরধামে প্রফুল্ল হৃদয়ে। সেই লোকরূপী লোকনাথ নমস্কার, মতি যেন থাকে সদা চরণে তাহার।
বাঁধা আছে যার মায়া পাশে দেবগণ, যার তত্ত্ব দেবগণ না জানে কখন, সে সর্বনায়ক বিশ্বনাথে নমস্কার। সদামতি থাকে যেন চরণে তাহার, যাহার বদনে হয় বিপ্রের সৃজন। বাহু হতে জন্মে যার ক্ষত্রিয়ের গণ, উরু হতে বৈশ্য আর শূদ্র চরণেতে, করি নমস্কার তার চরণ যুগেতে। যার মনে চন্দ্রমা হয়েছে সৃজন, সূর্যদেব চক্ষু হতে লোভেছে জনম। মনে ইন্দ্রবহ্নি আর বায়ু প্রাণ হতে, সদা প্রণিপাত করি তাহার পদেতে। ঋক যজু সাম রূপ সেই ভগবান, তাহার চরণে করি সতত বন্দন। সপ্ত স্বরগত আত্মা সেই ভগবান, ষড়ঙ্গ রূপেতে যিনি সদা শোভামান। সেই জগন্নাথের নতি বারবার করি, যেন সদামতি থাকে তাহার উপরি। ওহে প্রভু নারায়ণ তুমি ভগবান, তুমি ইন্দ্র তুমি মেঘ তুমি পঠন, তুমি অগ্নি তুমি দেব তুমি দিবাকর, তুমি অন্তক যক্ষ তুমি কিন্নর। ঈশান বরুণ তুমি তুমি নৈঋতি, স্থাবর জঙ্গম তুমি ওহে মহামতি। তুমি ভূমি তুমি স্বর্গ তুমি সাগর, তোমা ভিন্ন নাহি কিছু সংসার ভিতর। অখিল ব্রহ্মাণ্ড তোমা ওহে ভগবান, তোমার চরণে করি সতত প্রণাম। অনাথের নাথ তুমি ওহে জনার্দন, শরণ আগতে তুমি করহ রক্ষণ। এখন নিবেদি প্রভু তোমার চরণে, করনাথ কৃপা দৃষ্টি এ অধীনা জনে। দানব অধীনে রত মম পুত্রগণ, রক্ষা কর কৃপা করি ওহে ভগবান। হেনমতে স্তব পাঠ করিতে করিতে, উথলিল ভক্তি বাড়ি অদিতি মনেতে। আনন্দ সলিলে ভাসে যুগল নয়ন, তাহাতে ভাসিল বক্ষ ওহে মণিগণ। বারবার প্রণমিয়া প্রভুর চরণে, ভক্তি ভাবে কর জোরে কহে হৃষ্ট মনে। ওহে দেব ভগবান সর্বাধিকারণ, অভাগীরে কর যদি কৃপা প্রদর্শন। দেহ প্রভু হেনবর আমার মিনতি, হোক নিষ্কণ্টক যত আমার সন্ততি। পরাজিত করি যত দানব নিকরে, স্বর্গ ভোগ করে যেন আনন্দ অন্তরে। ওহে দেব পরাৎপর পরম ঈশ্বর, অজ্ঞাত কি আছে তব সংসার ভিতর। তবে কেন মোরে প্রভু করিছ ছলনা, কৃপা করে অধীনার পুরাও বাসনা। শুনহে সর্বজ্ঞ প্রভু মোর আবেদন, বৃথা আমি লাভ করি যতিক নন্দন। কর্মফলে ছিল তারা স্বর্গ সুখ লয়ে, বিপত্তি বাঁধায় যত দৈত্যগণ গিয়ে। সপত্নীর পুত্র তারা দুর্ধর্ষ হইয়া, মম পুত্রগণে পীড়া দেয় দেখো গিয়া। দুর্ধর্ষ দানব দল মোর পুত্রগণে, পরাস্ত করিয়া বসে স্বর্গ সিংহাসনে। দানবের দর্প প্রভু করিয়া হনন, কর মম পুত্রগণে সৌভাগ্য অর্পণ। তারা যেন পুনরায় স্বর্গধাম পায়, যেন ইন্দ্র রাজা হয় তোমার কৃপায়। যেমন আছিল সুখে তেমন থাকিবে, অসুর হইতে ভয় আর না থাকিবে। দানবের দল যত কুয়াচার করে, নাহি মানে সংবিধান কহিনু তোমারে। স্বর্গের দেবতাগণ পূজ্য সবার, কিন্তু অসুর দল করে অনাচার। পূজা করে শান্ত শিষ্ট মানুষের দল, দানব কাড়িল সবে দেখাইয়া বল। নাস্তিক ভবেতে যারা ওহে ভগবান, তাহাদের বৃথা কেন বল কর দান। তুমি দয়াবান হরি জীবে দান করো, ভক্তি বৃদ্ধি আদি শক্তি প্রবর। তোমার দানের সীমা ত্রিজগতে নাই, জীবজন্তু মানবাদি সমভাবে পাই। তবে কেন দুষ্কৃতী দলের উদ্ভব, চক্র দিয়া তাহাদের কর পরাভব। জগতে দানব যেন আর নাহি রয়, ভালো মন্দ সুবিচার কর মহোদয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।